নমস্কার বন্ধুরা, আজ দুপুরে নিয়ে চলে এলাম খুব সুন্দর একটা রেসিপি তোমাদের জন্য। এত সুন্দর সুস্বাদু রেসিপি, এইরকম রেসিপি যদি হয় দুপুরবেলা ভাতের সঙ্গে, তাহলে কিন্তু সব কিছু সরিয়ে রেখে এটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে। মন চাইবে না অন্য কিছু খাই। একবার একবার খেলে কিন্তু তোমার এটা প্রেমে পড়ে যাবে। তোমরাও একদিন এইরকম রেসিপিটা ট্রাই করে দেখো। পুঁই পাতার পাতুরি তোমাদের সঙ্গে চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে নিয়ে নিয়েছি। আমি বড় বড় 5 পিস মাছ, এতে আমি লবণ আর হলুদ মাখিয়ে রাখবো। আমি রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য। এদিকে আমি একটা মশলা করব, তার জন্য নিয়ে নিচ্ছি সাদা সরিষা, দিয়ে দেবো পোস্ত। এটা আমি একবার শুকনো পিষে নেব, তারপরে আমি চার মগজ দেবো। এ দেখো শুকনো একটু আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো ওই ভিজিয়ে রাখা চার মগজ। একটু আগে পিষে নিলাম এই কারণে, তাহলে পোস্তটা ভালো পিষাই হয়। দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো একটু লবণ। এই দেখো পেস্ট করে আমার হয়ে গেছে। এরকম পুঁই পাতা এনেছি, পুঁই পাতাগুলো ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবারে পুঁই পাতাগুলোর এই মোটা শীটটা আমি কেটে দেব। এই যে আমি গোটাগুলো কেটে নিয়েছি। এই সর্ষে পোস্ত চার মগজের পেস্টটা আমি ঢেলে নেব। দিয়ে দেবো হলুদ, অল্প আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। প্রথমে আমি পেস্ট করে নিয়েছি, ওই জন্য অল্প দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটুখানি জিরের গুঁড়ো, একটুখানি ধনিয়ার গুঁড়ো। লবণ আমি মাছেও দিয়েছি, আবার মশলার সময় দিয়েছি। এখন আমি অল্প একদম দিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো একটু তেল। এবারে মশলাটা আমি এবারে মাখিয়ে নিচ্ছি। এবারে যে ধুয়ে রেখেছি পুঁই পাতাগুলো আমি একটা একটা করে এখানে বসিয়ে দেবো। বসিয়ে দিয়েছি, এবারে আমি মশলাটা দিয়ে দেবো। লবণ আর হলুদ মাখানো মাছগুলো এবার আমি একটা একটা করে দিয়ে দেবো। একটা একটা করে বসিয়ে দিচ্ছি। এতে কিন্তু আমি মশলা দিলাম না, এর উপরে আবার মশলা আমি দিয়ে দেব। আর আমার পাশে একটা দুষ্টু আছে, সেও আপনাদের কথা শোনাবে বলে বারবার কথা বলছে। আবারও আমি মশলাটা দিয়ে দেব। এর উপর দিয়ে আমি আবার একটু তেল দিয়ে দেব। আবার এই পুঁই পাতাগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি আস্তে ঢাকনাটা দিয়ে দেবো। দেখো ঢাকনা তুলে নিচ্ছি। আমি এই পিঠটা উল্টে দেব। এই দেখো কত সুন্দর উল্টে গেল। এবারে আবার আমি এই পিঠটা বসিয়ে দেবো। আবার আমি ঢেকে দিচ্ছি। এই দেখো ঢাকনা তুলে নিচ্ছি। আমার এই পিঠও হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। দেখো হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। এই দেখো রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। আস্তে আস্তে বার করতে হবে। দেখো কত সুন্দর লাগছে। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।